জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আলেমদেরকে কষ্ট দিয়েন না, আলেমদেরকে অন্তর দিয়ে মহাব্বত করবেন, নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হযরত আবু বকর প্রথম খলিফা। আর একটা বিষয় বলে দিই, রাসূলের বয়স কত হয়েছিল? আবু বকরের বয়স কত? জানি না। রাসূলের সাথে থাকতেন, উনি তো সাথে। আবু বকরের জীবনী পড়বেন, পরে দেখবেন। আচ্ছা, এগুলোকে কিচ্ছা কাহিনী বলতেছি? কথা বলে কিচ্ছা কাহিনী বলতেছি? প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল আছে না নাই? প্রত্যেকটি কথার পিছনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ডিফারেন্স ছিল। রাসূলের জন্মের 2.5 বছর পরে আবু বকরের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন 63 বছর বয়সে, রাসূলের মৃত্যুর পর আবু বকর 2.5 বছর পরে মৃত্যুবরণ করলেন। 2 বছর কয়েক মাস। মুফাসসিরিন কেরাম বলেন কয়েক মাস মানে আপনার 5 মাস ধরেন, তাহলে 2.5 বছর। তাহলে আপনার জন্মের পরে যদি 2.5 বছর ছোট বড় থাকে, মৃত্যুর পরে আরো 2.5 বছর ছিল, তা আবু বকরের বয়স কত হয়েছে? সমান সমান। সুবহানাল্লাহ। সমান সমান। আবু বকরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর হয়েছিল, আবু বকরের বয়সও 63 বছর হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফের মধ্যে বসান। আপনি আমার নবী, বিশ্ব নবী আবু বকরের রানের মধ্যে, উরুর মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনতেছেন। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কোনো কথা বলা যায় না, মনোযোগ দিয়ে শুনতে হয়, ঠিক কি না? কালামে পাকে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, চুপ থাকো, ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় একদিকে কোরআন তেলাওয়াত করা হয়, আর একদিকে মাদ্রাসা আমরা মাদবরি করতে করতে একটা কথা হয়েছিল, বিশৃঙ্খলা আছে না নাই? গুনাহগার হবেন, গুনাহগার হবেন। আর একটা মাসলা বলে যাই, কোরআন যখন তেলাওয়াত করা হয় শোনা ওয়াজিব। মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কার কথা? আমাদের মসজিদগুলি থেকে মক্তবে যখন ডাক হয়, আগেকার একটা সময় ছিল মাইক দিয়ে ছবি না পড়া হতো, জানেন মুরব্বী বাবাজিরা? মাইক দিয়ে সারা রাত ছবি না পড়া হতো, মানে কোরআন তেলাওয়াত খতম করা হতো। এখন ইল্লা মাশাআল্লাহ এই সময়টা, এই যুগটা নাই, চেঞ্জ হয়ে গেছে। মাইক দিয়ে যখন সকালবেলা মক্তবে ছাত্র ছাত্রীদেরকে ডাকা হয়, অনেক সুরালা কণ্ঠ ব্যক্তি, উলামায়ে কেরাম, অনেক মন্দ বলছি না, মাসলা বলতেছি, ওনারা কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? কোরআন তেলাওয়াত যে আপনি করতেছেন, এমত অবস্থায় অনেকে ঘুমাচ্ছে, অনেকে বাথরুমে আছে, অনেকে অপবিত্র থেকে পবিত্র হচ্ছে। সুতরাং আপনার কালামুল্লাহ শরীফ কি শুনতেছে? কেমনে শুনবে? বাথরুম থেকে শুনবে। সকালবেলা তো আপনার ব্যস্ত থাকতে পারে, চাকরি ব্যস্ত থাকতে পারে,
এই জন্য এই যে এখন যদি কোরআন তেলাওয়াত করা হয়, কিছু মানুষ আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, সকলের পক্ষ থেকে এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তখন কিন্তু এরকম হয় না। এই জন্য মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করতে ঠিক না। আপনার অন্য কিছু পড়বেন, দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এগুলো পড়েন। কেন? কোরআন যেটাই তেলাওয়াত করা হয় সেখানে মনোযোগ দিয়ে শুনতে হয়। মনোযোগ দিয়ে যদি না শোনো তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওয়াইদা কুরিআল কুরআন, আল্লাহ পাকের কথা, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ, চুপ থাকো, কোনো কথা চলবে না। ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, অন্যদিক দিয়ে আবার বেআইন, পাওয়ার দুইটা। আবার আবু লাহাবের স্ত্রী, সর্দারের স্ত্রী, পাওয়ার কম না বেশি? কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিলের ব্যাপারে যখন আবু লাহাবের ব্যাপারে সূরা লাহাব নাযিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কালাম যখন তেলাওয়াত করা হয় এক একটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ। আমাদের আহলে হাদিসের ভাইরা বলেন, অর্থ না জানলে জানি সব হয় না। কথাটা ঠিক না, কথা ঠিক না। বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো। মান ক্বারাআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ফাস্তাবহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, এটা হাফেজ কোরআনের দিক দিয়ে দাবিত হয়, যারা কোরআন পড়লো, কোরআনকে ইয়াদ রাখলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল হিসাবে মানলো, হারামকে হারাম হিসাবে মানলো, চিনলো, হারাম থেকে দূরে রইলো, হালালটাকে আঁকড়িয়ে ধরলো, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার শুধু সে নিজেকে আর জান্নাতে যাওয়ার পারমিশন দেবে না, এরকম 10 জন ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তার মা বাবা আত্মীয় স্বজন, যাদেরকে আপনার 10 জন ব্যক্তি জাহান্নাম থেকে তুলে তুলে আপনার জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে হাফেজে কোরআন বানান, হাফেজে কোরআনের ভাই হন, হাফেজে কোরআনের বাবা হন, হাফেজে কোরআন একটা বংশের মধ্যে তৈরি করেন, আল্লাহর ওলি আলেম তৈরি করেন। আলেম যদি তৈরি করতে পারেন, হক্কানি রব্বানি আলেম যদি একটা ফ্যামিলির মধ্যে হয়ে যেতে পারে, একটা বংশের মধ্যে যদি একটা আলেম হয়ে যেতে পারে, আপনার এই গোষ্ঠীটা, এই গোত্রটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি আলেম। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হক্কানি আলেম কোথায় পাইবা? হক্কানি আলেম 3 জায়গায় পাইবা। কয় জায়গা? 1 নম্বর, অনেক হক্কানি আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের নিচে আছে না নাই? হক্কানি আলেম জালিমের জিনজির খানায়, জেলখানায় পাইবা হক্কানি আলেম, ঠিক কি না? আমাদের হক্কানি আলেম জেলখানায় আছে না নাই? আছে না নাই? আল্লামা মাহমুদ হাসান এখনো জেলখানায় আছে না নাই? আল্লাহ মুক্তির ব্যবস্থা করুন, সবাই বলে আমিন। মাঠে ময়দানে যারা হক্কানিয়ত
কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হক্কানি হিসাবে কবুল করে সবাই বলে আমিন। 3 জায়গায় পাইবেন, গত হয়ে গেছে কবরে, না হয় জালিমের জিলদির কানায়, না হলে রাজপথে কোরআনের জন্য আন্দোলন করছে, নবীর ইজ্জত খতমে নবুয়তকে বহাল রাখার জন্য আন্দোলন করছে, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে 3 প্রকারের মধ্যে কবুল করুন সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল আসছে হাতের মধ্যে 2টা পাথর নিয়ে রাসূলকে মারার জন্য। মুহাম্মদ কোথায়? আমাদের ব্যাপারে সূরা লাহাব নাযিল হয়েছে, মুহাম্মদকে আর ছাড়বো না।